আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আসলে আজকে লাইভে আসা, কারণ আপনাদের সাথে কথাবার্তা না বললেও ভালো লাগে না, সময় কাটে না। তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করতে পারি ফেব্রুয়ারিতেই 18তম শিক্ষক নিবন্ধনের সহকারী মৌলবীর ভাইবা হবে ইনশাআল্লাহ, এতটুক আমরা আশাবাদী। তো এখন আমাদের অনেকেই এখনো পেরেশানিতে থাকে, বাট আমরা বেশ কিছুদিন থেকে দেখতেছি যে ভাইবা, অবশ্য যারা ভাইবা নিচ্ছেন ওরাও বিরক্ত বোধ করতেছেন। কতদিন নেওয়া যায় একটানা, কয় মাস? এজন্য ভয়ের আসলে কিছুই নেই। ফিরোজ হোসাইন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। যে অনেকে আফসোস করে যে এত এত প্রস্তুতি নিচ্ছি কিন্তু 2 মিনিটেই সব শেষ। যে আমি গেলাম, কাগজপত্র একটু দেখলো, তারপরে বললো ঠিক আছে আপনি আসতে পারেন, নাম জিজ্ঞেস করছে, ঠিকানা জিজ্ঞেস করছে। কিন্তু আমরা পূর্বেও দেখেছি যে অনেক মানুষ আছে কিছুই জবাব দিতে পারে নাই, তবুও কিন্তু সে পাস করে আসছে। মানে একটা প্রশ্নের জবাব দিতে পারে নাই, কিন্তু তবুও সে পাস। এটা আসলে ভাগ্য। আবার অনেকে আফসোস করেছে যে আমাকে যা প্রশ্ন করেছে সবগুলো প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। এইরকম ঘটনা ঘটেই থাকে। তো সেই ক্ষেত্রে এত হাইপ হওয়ারও কিছু নেই, রিল্যাক্স মোডে। কিন্তু যেহেতু আমাদের আর 1 মাস সময় আছে হাতে, বলা চলে। সিরাজুল ইসলাম সাহেব, সাজেদুর রহমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। যেহেতু আমাদের হাতে আর অল্প কিছুদিন সময়, সেই ক্ষেত্রে এখন থেকে আমাদের একটু সিরিয়াস হওয়া জরুরি। কেন? কারণ আপনি যেহেতু কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে, যা পড়েছেন সবকিছু গলদকরণ হয়েছে, হজম হয়ে গেছে। যে মুখ দিয়ে ঢুকেছে, মুখ চোখ কান দিয়ে ঢুকেছে, পিছন দিক দিয়ে হাওয়া হিসাবে বের হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু আর 1 মাস আমরা ধরতে পারি, 1 মাস কি 1.5 মাস সময় আছে, সেই ক্ষেত্রে আমাদের এখন থেকে একটু নিয়মিত হওয়া উচিত। আর আশা করা যায় খুব শীঘ্রই বেসরকারি শিক্ষক যারা আছেন এদেরও স্যালারি, ডিমান্ড সবকিছুই বাড়বে। যা আমরা মনে করি স্বৈর শাসনের পরবর্তী সময়কাল, বাংলাদেশের মাটি উর্বর, উর্বর মাটিতে অনেক কিছুই সম্ভব। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে অ্যাভয়েড করে না চলি। হোক না ছোট চাকরি, অল্প কয় টাকা বেতনের, তবুও তো আপনার যে একটা একটা জায়গা থাকুক, যে আপনি, এটা একটা দেয়ালের মতো হয়ে থাকুক। আপনাকে যতই ধাক্কা দেখ, অন্তত পিছনে আপনার কিছু একটা আছে। এটা তো আধমরা জীবন। চাকরির জীবন হচ্ছে আধমরা জীবন। এই বেঁচে আছেন মানে না মৃত্যুর কাছে যাইতে পারতেছেন, না এটা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারতেছেন। এই দুইটার মধ্যখানে আমরা আছি। রহিদুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ফাতেমা মেহজাবিন ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? শামসুজ্জোহা সাহেব, 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার জানুয়ারিতেই আসবে ইনশাআল্লাহ। জানুয়ারির ফার্স্ট উইকে এইটার ঘোষণাটা চলে আসবে। আমরা তার পরবর্তীতেই দেখব আসলে এটার পানি কতটুক গড়ায়। তো 18তমতে যারা সহকারী মৌলবীর ভাইভাতে অংশগ্রহণ করবে, এখন থেকে আমাদের একটু সিরিয়াস হওয়া জরুরি। অন্তত আপনার একটা নির্ভরতার জায়গা থাকা জরুরি। পারিবারিক চাপ, বিষণ্ণতা, ইকোনমিক ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস, নানান জিনিস আমাদের আষ্টেপৃষ্টে বেঁধে আছে, কিন্তু তারপরেও একটা নির্ভরতার জায়গা হোক, এটাই প্রত্যাশা থাকবে।
পাশাপাশি আমাদের জানেন বেশ কিছুদিন ক্লাসগুলো স্টপ ছিল, ডিসেম্বর মাস পুরোটাই স্টপ ছিল। তো এখন থেকে যেহেতু আমাদের ভাইবা চলে আসছে, আমরা আবার কন্টিনিউ করতে যাচ্ছি। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হলো যে আমাদের যত আলেম ভাই আছে অন্তত তারা স্থির না হওয়া পর্যন্ত তাদের সর্বাত্মক সহযোগিতা করা, তাদের পাশে থাকা, এটাই আমার প্রত্যাশা। যে অন্তত তারা দিশেহারা না হোক, কোনো তথ্যের জন্য কোনো সমস্যায় পড়ে অন্যদিকে না যাক, পেরেশানি থেকে যাতে অন্তত মুক্ত থাকে, এটাই চাওয়া। তো 19-18তমতে যারা আছেন, আমি বলবো যে আমাদের বেসিক যে বিষয়গুলো আছে, এই বেসিক বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত আনা। বেসিক বিষয়টাকে হাদিস, কোরআন, ফিকা, আরবি দ্বিতীয় পত্র বা আরবি প্রথম পত্র যেগুলো আছে, এগুলার অন্তত একটু একটু ভাষা ভাষা জ্ঞান হলেও আমাদের প্রয়োজন। কেন? এটা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ভাইবা আসলে কি কেউ জানে না, কোথা থেকে প্রশ্ন করবে ওই টিচারও জানে না, আগামীকালকে কি প্রশ্ন করবে সে নিজেই জানে না। শুধু আগামীকালকে না, 9টায় ভাইবা শুরু, 8টায় সে জানে না কাকে কি প্রশ্ন করবে, সে কোনো কিছুই জানে না। এই জন্য আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা এভাবে করে যাব যে নিজেকে নিজে তৈরি করে। শরীফা রহমান ম্যাম ডেমো ভাইবা ক্লাসগুলোতে একটাতেও তো জয়েন হতে পারিনি। জি, রেকর্ড করা আছে, আপনি কেন পারেন না? আর আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলি লিখিত ভাইবা, ভাইবা না প্রিলি লিখিত দুইটাই আমাদের কার্যক্রম ইনশাল্লাহ একটা প্রিলিটা চলছে, লিখিতটা শুরু হবে। এছাড়া আমাদের আসলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এখন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে বেসরকারিদেরও কিছু হতে যাচ্ছে। কোনো কারণেই আমাদের এই বিষয়গুলো অবহেলা করা যাবে না, এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরবি দ্বিতীয় পত্রটাও আমাদের মোটামুটি ভালো আয়ত্ত নিতে হবে, যেহেতু আমরা টিচার হিসাবেই যোগদান করবো, আরবি টিচার হিসাবে। 1 থেকে 12তম আসলে এরা হয়তো এখন তো কাজের বুয়ারাও আন্দোলন করে, তাদেরকে ম্যাম ডাকা হোক, তারা বুয়া ডাক সহ্য করতে চায় না। যে যে যেভাবে পারে আন্দোলন করতেছে, তার ধারাবাহিকতা রক্ষা করে এরাও একই রকম 1 থেকে 12তম, মানে এরা 1 থেকে 12তম যারা আছে, ডেট আবার জিনিস, কয়দিন পরে তারা আল্লাহ যদি নেয় তাহলে মৃত্যুর সাথে মোলাকাত করবে। 45-50 বছর হয়ে গেছে, অনেক মুরব্বী, ওনার ওনার নাতিনদেরও বিয়ে হয়ে গেছে, এরাও আসছে দেখে। জি না, প্রশ্ন আরবিতে হবে না, প্রশ্ন আশা করা যায় বাংলা মিডিয়ামেই প্রশ্ন হবে। আর এত জটিল ভাবে দেখারও কিছু নেই। আমরা যদি আমাদের গ্রামাটিক্যাল যে টোটাল যে কনসেপ্ট গুলো আছে এগুলা নিয়ে নেই, হাদিস, কোরআন, এগুলা যদি নেই। আচ্ছা ঠিক আছে শরীফা ম্যাম, দিয়ে দেওয়া হবে ডেমো ভাইবার ক্লাসগুলো। আর আমাদের ভাইবা ডেমোর ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, এবং এই জানুয়ারি মাস পুরোটাই চেষ্টা করব বেশ কিছু ক্লাস দিয়ে অন্তত সহযোগিতা করতে। সহযোগিতা কি, এটা আমি মনে করি এটা আমার অবশ্যই একটা দায়িত্ব। কারণ যারা আমাকে বিশ্বাস করে তাদের জন্য সর্বোচ্চটুকু করাটাই আমি মনে করি আমার দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটুকু করবো ইনশাআল্লাহ, যে কয়দিন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখে, ভালো রাখে ইনশাআল্লাহ। আর 18তম ভাইবা ক্লাস আজকে আছে, আজকে রাত 9টায় হবে ইনশাআল্লাহ। ভাইবাতে কাগজপত্র বা কিছু কারণে আমরা মনে করতে পারি যে 5% বা তার কম ফেল হয়, সাধারণত বেশি ফেল হয় না।
দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন কার কপালে কি রাখে। এটার অনেকগুলো বিষয় থাকে, যে খালি পদ সংখ্যা কেমন আছে তার উপরও চিন্তা ভাবনা থাকে। যেহেতু সহকারীর অনেক পরিমাণে পদ আছে, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়ে খুব আশাবাদী ইনশাআল্লাহ। এবং এটাও আশা করা যায় যে 25-এই আপনাদের ইনশাআল্লাহ যোগদান হয়ে যাবে, সেই লক্ষ্যেই কাজ হয়। জাহিদ হাসান সাদ্দাম সাহেব ভাইভাতে ফেল দেয়, এটা আসলে দেখা যায় তার কাগজপত্রে কোনো গোলমাল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সবকিছু বিচার বিবেচনা করে এটা করে থাকে। অনেক সময় তাদের মন মানসিকতারও একটা বিষয় আছে। আপনাকে ওই যে ভাইবা, এটা মানে ভাগ্যের বিষয়। কেন ভালো লাগছে আপনাকে নাম্বার বেশি দিচ্ছে, ভালো লাগে না নাম্বার দেয় না। ওদের কাছে তো 20 নাম্বার থেকে 8 নাম্বার আছে, ওই 8 নাম্বারকেই তারা প্রায়োরিটি দিয়ে উপস্থিতিতে চার কিছু জিজ্ঞেস করে এটারে ওইটার উপর 4 নাম্বার। অনেক সময় নাম এটা সেটা জিজ্ঞেস করেও ছেড়ে দেয়। ওইটা নিয়ে এত ভয়ের বা পেরেশানির কিছু নাই। কারণ এটা যদি অন্য কোনো ভাইবা হতো, সেক্ষেত্রে আমাদের একটু ভয়ের জায়গাটা থাকতো, কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে এত মানে ভয়ের কিছু নেই। আল্লাহ ভরসা। আশা করি প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ভাইবাটাকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে। এবং আপনাদের প্রিয়জন বা যারা আছেন, এইচএম রায়হান সাহেব, ভাইবার জন্য কোনো নোট আছে কিনা? জি, ভাইবার জন্য আমাদের ক্লাস আছে, নোট আছে, সব কিছুই আছে। আহসানুল্লাহ নূর সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সবকিছুই আছে আমাদের। তবে এইটাকে আরেকটু গ্রামারটাকে অ্যাড করে নিতেছি, যাতে আমরা ভাইবার আগ পর্যায়ে খুব ভালো মানের একটা নোট সবার কাছে পৌঁছে দিতে পারি। অন্তত তার বিশ্বাসের জায়গাটা যাতে অনেক বড় হয়, আত্মবিশ্বাস যাতে বেড়ে যায়। ভাইবাতে আত্মবিশ্বাসটা অতীব জরুরি। আর এইটাকেই আমরা বুঝতে পারি না, যে এত বেশি নার্ভাস হয়ে যায় ভাইবাতে অনেকে, সে কথাই বলতে পারে না। আবু রায়হান সাহেব, মার্চের আগেই হবে ইনশাআল্লাহ। ভাইবার ক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছু নেই। আপনি অন্তত কথা বলতে একটা রিল্যাক্স মোডে যাওয়ার মতো সেই মানসিকতা তৈরি করা প্রয়োজন। তো ঠিক আছে, আমি 7 থেকে 8ই জানুয়ারির মধ্যে ওইটা কমপ্লিট করে দিয়ে দিব, অন্যগুলো অ্যাড সংযোজন করে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলির যেই ক্লাস চলমান আছে, কেউ চাইলে প্রিলির ক্লাসে যুক্ত হতে পারেন। আমাদের লিখিত ক্লাসগুলো জানুয়ারিতে শুরু হবে। ডিসেম্বরে যারা ভর্তি হবে সহকারী মৌলবী এবং ইবতেদায়ী মৌলবীর লিখিত বেছে, তাদের জন্য কোর্স ফি 500 টাকা, আর জানুয়ারিতে গেলে সেটা হয়ে যাবে 800 টাকা। ডিসেম্বর মাস উপলক্ষে 300 টাকা ডিসকাউন্ট আছে। 19তম সার্কুলার হবে জানুয়ারিতে। জানুয়ারির ফার্স্ট উইকে বৈঠক বসবে, ওই বৈঠক থেকেই আমরা ফাইনাল সিদ্ধান্ত পাবো ইনশাআল্লাহ। আব্দুল সালাম মদিনাবাদী সাহেব, কয়রা থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। জি, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? রোজার মধ্যে আসলে ভাইবা তো এটা অনেক দিনের বিষয়, আপনাদের না হোক কারো কারো ভাইবা রোজাতে থাকতে পারে। কারণ সহকারী শেষ হইলে আপনার প্রভাষক শুরু হবে, নতুন শিডিউল কাল পরশুর মধ্যে দিয়ে দিবে। সহকারী শিক্ষকের নতুন শিডিউল আগামীকাল বা পরশু 23-24 তারিখের মধ্যেই নতুন শিডিউল দিয়ে দিবে। ওইটাই আমাদের আরো নিশ্চিত করবে যে আমাদের ভাইবাটা কখন হবে। শাহজালাল বিন আয়ুব আলী সাহেব, ওয়ালাইকুম আসসালাম। লিটন আলী সাহেব, নাহু সরফ থেকে কি রকম প্রশ্ন হতে পারে? আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ইসমে মুশতাক কত প্রকার, অথবা বলতে পারে ইসমে জরফের গড়দান গুলো বলেন। সুলাসি মুজাররাদ মুত্তারাদের বাব কয়টি, মজিদের বাব কয়টি, আসমায়ে মাজরুরাত কয়টি, মারফুয়াত কয়টি ও কি কি,
এই রকম কিছু প্রশ্ন করতে পারে, বা আপনাকে জিজ্ঞেস করতে পারে 2-4টা তাহকিকও জিজ্ঞেস করতে পারে। গ্রামাটিক্যাল আসমায়ে আফআল বা আসমায়ে শুরত অথবা আসমায়ে ইস্তিফহাম, এই নানান প্রশ্ন যেগুলা করা যায় এগুলা করবে। শাহিন সাহেব কুমিল্লা থেকে, ফিরোজ বিন হারেজ সাহেব ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এইরকম কিছু প্রশ্ন করে। হাদিসের ক্ষেত্রে বুখারী, মুসলিম, তিরমিজি, যে রায়হান সাহেব 19তম প্রিলির ভর্তি আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01566053158, এই নাম্বারে মেসেজ দিবেন। কোর্স ফি 500 টাকা, সাপ্তাহিক 3 দিন ক্লাস, শনি সোম বুধ রাত 8:30 থেকে 9:30। এটা আমাদের কন্টিনিউ থাকবে পরীক্ষা পর্যন্ত। জি, শাহজালাল বিন আইব আলী সাহেব ঢাকা সাভার থেকে দেখতেছেন। হাফেজ মোহাম্মদ রায়হান সাহেব হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জারে নক দিবেন, ইনশাল্লাহ প্রসেসটা ওখানে দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, আজ আর নয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।